আফ্রিকার বিস্তীর্ণ সাভান্না অঞ্চল, দিগন্তজোড়া ঘাসে ঢাকা মাঠ। মাঝে মাঝে দেখা যায় একদল লাল কাপড়ে মোড়া দীর্ঘদেহী মানুষ, হাতে বর্শা। এরা কারা? কোথা থেকে এসেছে? এদের চোখে ভয়, মুখে গর্ব এবং শরীরে শতাব্দীর প্রাচীন ঐতিহ্যের ছাপ। এরা হলো মাসাই, আফ্রিকার অন্যতম বিখ্যাত এবং রহস্যময় উপজাতি। তবে শুধু ঐতিহ্য নয়, এই গোত্রের মধ্যে লুকিয়ে রয়েছে ভয়, রক্ত, লড়াই এবং এমন কিছু প্রথা যা শুনলে আপনার গা শিউরে উঠবে। মাসাইদের উৎস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত। কেউ বলেন এরা উত্তর আফ্রিকা থেকে আগত নীল নদের বেদুইনদের বংশধর। কেউ বলেন এরা প্রাচীন মিশরীয়দের একটি শাখা, যারা সময়ের সাথে দক্ষিণে এসে বসতি গড়ে তোলে। তবে ইতিহাসবিদদের মতে মাসাই জাতির মূল আগমন হয়েছে উত্তর আফ্রিকার হর্ন অফ আফ্রিকা অঞ্চল থেকে। মাসাইরা প্রধানত কেনিয়া ও তানজানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে। এদের ইতিহাস একদিকে যেমন রক্তক্ষয়ী, তেমনি সম্মানজনক। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা আফ্রিকায় আসার সময় মাসাইদের প্রতিরোধ ছিল ভয়ঙ্কর। হাজার হাজার যোদ্ধা লাল পোশাক পরে ছুটে যেতেন ব্রিটিশদের বিরুদ্ধে। যদিও শেষ পর্যন্ত উপনিবেশবাদী শক্তির কাছে পরাজিত হতে হয়, তবে তাদের সাহস এবং রক্তপিপাসু মনোভাব ব্রিটিশদের চোখে চিরকাল ভয়ের প্রতীক হয়ে থাকে। মাসাই পুরুষদের জন্য একসময় প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য একটি ভয়ঙ্কর রীতির মধ্যে দিয়ে যেতে হতো, সিংহ হত্যা। হ্যাঁ, তরুণদের প্রমাণ করতে হতো তারা একজন প্রকৃত মোরান হতে পারবে কিনা। একটি একক বর্শা নিয়ে সিংহের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে হতো। এ যুদ্ধে অনেকেই মারা যেত, কিন্তু যারা জিতত তারা গোত্রে পরিণত হতো জীবন্ত কিংবদন্তিতে। তাদের খাদ্য তালিকা যেন আরেকটা গল্প। তারা গরুর দুধ ও রক্ত মিশিয়ে খায়। এক ধরনের বিশুদ্ধতা এবং শক্তির প্রতীক বলে তারা বিশ্বাস করে যে গরুর রক্ত খেলে সাহস ও শক্তি বৃদ্ধি পায়। রক্ত সংগ্রহ করার সময় গরুর গলায় কাঁটা দিয়ে রক্ত বের করে সেটি সংগ্রহ করা হয়। পশুকে না মেরেই রক্ত খাওয়া এ এক অদ্ভুত রীতি। নারীদের শারীরিক অঙ্গ বিকৃতি। মাসাই সমাজে এখনও নারীদের খৎনা একটি প্রচলিত রীতি, যদিও এটি আজ অনেক দেশে বেআইনি। এই নিষ্ঠুর প্রথার মাধ্যমে মেয়েদের যৌন ইচ্ছা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। বহু আন্তর্জাতিক সংস্থা এই প্রথা রোধে কাজ করলেও মাসাইদের অনেক গ্রামে এটি এখনও গোপনে চালু আছে। মাসাইদের বর্শা, ঢাল ও গেরিলা কৌশল ছিল অসাধারণ। তারা খুব সংগঠিতভাবে দল গড়ে যুদ্ধে যেত। পশু চুরি, জমি দখল অথবা প্রতিশোধ, এই তিনটে কারণে তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে আক্রমণ করত। প্রতিপক্ষ গোত্রের ওপর রাতের আঁধারে হামলা করে গবাদি পশু নিয়ে যাওয়া হতো। নিহত শত্রুর শরীর থেকে কেটে আনা যেত ট্রফির মতো শিরচ্ছেদ বা কান। মাসাইদের ধর্মবিশ্বাস অনেকটা মিশ্র প্রকৃতির। তারা বিশ্বাস করে একটি প্রধান সৃষ্টিকর্তা রয়েছেন, যার নাম এনকাই। এই দেবতা নারী রূপে পূজিত হন। তারা বিশ্বাস করে এনকাই সব গরুর মালিক আর মাসাইরা সেই গরুর রক্ষক। তাই তারা বিশ্বাস করে পৃথিবীর সব গরু তাদের। তারা অনেক সময় ভবিষ্যৎ বক্তা বা লাউইন নামক পুরোহিতদের মাধ্যমে দেবতার সঙ্গে যোগাযোগ করে। এই লাউইনরা নানা ধরনের মন্ত্র ও জাদুবিদ্যা জানে। বিশ্বাস করা হয় কেউ যদি মাসাইদের অভিশাপ দেয় তাহলে তার পরিবার ধ্বংস হয়ে যাবে। মাসাই সংস্কৃতিতে প্রতিশোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি তাদের গোত্রের বিরুদ্ধে অন্যায় করে তারা বছরের পর বছর অপেক্ষা করে প্রতিশোধ নিতে পারে। তাদের বিশ্বাস প্রতিশোধ না নেওয়া এক ধরনের অভিশাপ ডেকে আনে। একজন মাসাই যদি নিজের অপমান বা পরিবারের ক্ষতির বদলা না নেয়, সে মৃত্যুর পর আত্মা শান্তি পায় না বলে তারা বিশ্বাস করে। বর্তমানে মাসাই সমাজ অনেকটাই পরিবর্তনের দিকে যাচ্ছে, তবে আধুনিকতার ছোঁয়া এলেও অনেক প্রথা এখনও দৃঢ়ভাবে টিকে আছে। বিশ্বব্যাপী পর্যটন তাদের জীবিকার একটি মাধ্যম হয়ে উঠেছে, তবে এর মাধ্যমে অনেক সময় তাদের সংস্কৃতি হয়ে যাচ্ছে প্রদর্শনীর বস্তু। বহু মাসাই এখনও আধুনিক শিক্ষা নেয় না, কারণ তারা বিশ্বাস করে প্রাচীন জীবনধারা ও ঐতিহ্যই তাদের শক্তির মূল। মাসাই সমাজ পুরুষতান্ত্রিক। নারীরা ছোটবেলা থেকে গৃহস্থালির কাজ শেখে। তাদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয় এবং তাদের অনুমতি ছাড়াই বহুবার মা হতে হয়। নারীদের জীবন কঠিন, কিন্তু তারাও চুপচাপ সহ্য করে। তবে সাম্প্রতিক সময়ে কিছু মাসাই নারী নিজেদের কথা বলার সাহস পেয়েছে।
কিছু নারী আজ শিক্ষিত হয়ে নিজেদের সমাজের অন্য নারীদের জন্য লড়ছে, তবু বহু জায়গায় এখনও তারা পুরুষদের ছায়ায় বন্দী। আধুনিক আইন, আবহাওয়ার পরিবর্তন এবং অভ্যন্তরীণ বিরোধ মাসাইদের অস্তিত্বকে আজ হুমকির মুখে ফেলেছে। এক সময় যাদের ছিল হাজার হাজার বর্গ কিমি জমি, আজ তারা জায়গা হারাচ্ছে উন্নয়নের নামে। তবুও তারা লড়ে যাচ্ছে প্রকৃতি, আধুনিকতা ও ভুল বোঝাবুঝির বিরুদ্ধে। শেষ কথা, মাসাইরা শুধুই একটি গোত্র নয়, এরা হলো সাহসিকতার প্রতীক, ভয়ঙ্কর ঐতিহ্যের ধারক এবং এক অনন্য সংস্কৃতির বাহক। এদের ইতিহাসে যেমন রক্ত আছে, তেমনি আছে সম্মান। এদের মাঝে যেমন আছে ভয়, তেমনি আছে ভালোবাসা। মাসাইরা আজও আমাদের শেখায় প্রকৃতির সাথে একাত্ম হয়ে কিভাবে বাঁচতে হয় এবং কখনো কখনো নিজের অস্তিত্বের জন্য কতটা ভয়ঙ্কর হতে হয়। আপনি কি মাসাইদের গ্রামে যেতে সাহস করবেন? যদি যান, তবে মনে রাখবেন, সেখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, লুকিয়ে আছে শতাব্দীর প্রাচীন এক ভয়ঙ্কর গর্ব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।